আজকে যে অনুভূতি, এটি সত্যি আমরা সেই ছোট্ট সময় বহরাতলে হাটে যখন আসতাম একটি শব্দ শুনতাম, মানুষের একটি কোলাহলের শব্দ। আমাদের অনুপম সাধারণ জয় এমপি সাহেব সংসদ উনি আসতেছে। সুপ্রিয় সুধী, আজকে সামনে কোরবানির ঈদকে সামনে রেখে বহরাতল হাট ফিরে পেয়েছে সেই পুরনো ঐতিহ্য। গরু ছাগলের বিশাল হাট বসেছে আমাদের ঐতিহ্যবাহী বহরাতলে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের পিছনে দেখতে পাচ্ছি শত শত গরু উঠেছে, আমাদের শত শত খাসি, শত শত গরুর হাট বসেছে বহরাতল বাজারে। আমরা বাবা চাচাদের কাছে শুনতাম যে বহরাতল হাট একসময় সুগমকালো একটি হাট ছিল। সেই ঐতিহ্য সামনে কোরবানির ঈদকে সামনে রেখে ফিরে পেয়েছে আমাদের বহরাতল হাট। আমরা এখন কথা বলবো একজন খাসি বিক্রেতার সাথে। ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি খাসি বিক্রি করতে আসছেন না কেনার জন্য আসছেন? না, বিক্রি করতে আসছে, একটা কিনলাম। বিক্রি করার জন্য আসছেন? এটা কি আপনি নিজে লালন পালন করছেন? নিজে লালন পালন করছে। আপনার এই খাসির দামটা কত একটু শুনতে পারি? আমার এটা 16,500 টাকা দাম হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এদিকে শত শত গরু, প্রায় হাজার খানেক গরু আমাদের এই বহরাতল হাটে এসেছে। 1500 2000 মতো গরু এসেছে। ইতিমধ্যে অনেক গরু বিক্রি হয়ে গেছে, তারা গরু নিয়ে চলে গেছে। অনেক গরু এখনো পর্যন্ত শত শত গরু এখানে রয়েছে, এগুলো বিক্রি হবে। এখন আমরা কথা বলবো একজন প্রান্তিক খামারির সাথে, যিনি আমাদের হাটে গরু নিয়ে এসেছেন। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি গরু নিয়ে আসছেন, বিক্রি করতে আসছেন না কেনার জন্য আসছেন? গরু বিক্রি করতে আসছি। বিক্রি করতে আসছেন। আপনার গরু কয়টা? আমার এখানে কয়টা গরু নিয়ে আসছেন? আমি 4টা গরু নিয়ে আসছি। আপনি কি নিজে লালন পালন করেন না ক্রয় করে নিয়ে আসছেন? না, আমি নিজে লালন পালন করে নিয়ে আসছি। নিজে লালন পালন, নিজের খামারে লালন পালন করে পরে নিয়ে আসছেন? জি। আপনার গরুগুলো কোনটা একটু দেখি। এই যে এই 4টা গরু। এই সেটটা? জি। এই গরুটা কি জাতের গরু ভাই? এটা হচ্ছে সিন্ধি জাতের। সিন্ধি, পাকিস্তানি সিন্ধি জাত? জি জি। এগুলো দেশি? এগুলো দেশি, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি গরু? জি। বহরাতল হাটে এখন আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো এবং কি এলাকার মানুষ হিসেবে একজন গুণীজন ব্যক্তি, আমাদের সকলের সুপরিচিত সোহেল ভাইয়ের সাথে কথা বলবো এই হাটকে কেন্দ্র করে। সোহেল ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে বহরাতল হাট আজকে আমাদের সেই পুরনো ঐতিহ্য, বাবা চাচাদের কাছে শুনতাম যে বহরাতল হাট অনেক জাঁকজমক ছিল। কোরবানির হাট ঈদকে সামনে রেখে এই হাট কিন্তু আগের ঐতিহ্য ফিরে পেয়েছে। এটা নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করেন। ধন্যবাদ। আসলে আপনি যথার্থই বলেছেন, বহরাতলের হাট শতবর্ষ পুরাতন একটি হাট, ঐতিহ্যবাহী। গরু ছাগলের জন্য এই হাটটা অত্যন্ত বিখ্যাত ছিল। ক্রমান্বয়ে কালক্রমে এটি একটু ছোট হলেও আজকে আপনি লক্ষ্য করছেন যে ইতিমধ্যে হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতার সমন্বয়ে আজকে এখানে গরু এবং ছাগলের হাট বসেছে। এটি সত্যি দৃষ্টিনন্দন। আজকে কুরবানি ঈদকে সামনে রেখে প্রচন্ড রকমের একটি অনুভূতি আমি উপলব্ধি করছি যে দীর্ঘদিন পরে হলেও আজকে বহরাতলের এই ঐতিহ্যবাহী হাটটি আগের সেই পুরাতন যে ঐতিহ্য সেটি ফিরে পেয়েছে। আজকে কোরবানির গরু এখনো ক্রয় করা হয়নি, হাটে দেখছি। আজকে অবশ্যই আজকেই কিনবো ইনশাল্লাহ। এখানে আসলে বহরাতলে কোন এলাকার মানুষগুলি ক্রেতা এবং বিক্রেতা বেশি থাকে, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। বহরাতল হাটে বরাবরই আমাদের বিশেষ করে ঘাটাল, কালীহাটি, সখীপুর তো আছেই বটে, সখীপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এবং কালীহাটি, ঘাটাল থেকেও অনেক ক্রেতা বিক্রেতা এখানে উপস্থিত হন। যে বহরাতল হাটের যে ঐতিহ্য সেই কথা শুনে তারা এখানে কেনা বেচা করবার জন্য ইতিমধ্যে আজকেও এসেছেন। ইতিপূর্বেও আমরা লক্ষ্য করেছি, শতবর্ষ ধরে এটি অব্যাহত রয়েছে। তবে এইটুকু না, আপনাদের আশ্বস্ত করতে চাই যে যারা দূর দূরান্ত থেকে এই হাটে কেনা বেচা করার উদ্দেশ্যে আসবেন বা এসেছেন, তাদের অনেকটা নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের বহরাতলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবসময় সদস্য রয়েছেন। ইনশাল্লাহ আমরা সকল সুবিধা অসুবিধার কথা আমরা জানলে, আমাদেরকে জানালে আমরা অবশ্যই তার প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেব। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যেটি বলতে চাই যে বহরাতলের এই ঐতিহ্যবাহী হাটটি যাতে পরবর্তী সময়ে আরো স্থায়ীভাবে এটি রূপ নেয়, একটি
গরু ছাগলের জন্য একটি হাট এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়, সেটি দেখবার জন্য আমি সখীপুর উপজেলা প্রশাসন তথা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি কোরবানি ঈদকে সামনে রেখে আমি আপনাদের মাধ্যমে যেটি বলতে চাই যে আজকের যে অনুভূতি, এটি সত্যি আমরা সেই ছোট্ট সময় বহরতলা হাটে যখন আসতাম একটি শব্দ শুনতাম, মানুষের একটি কোলাহলের শব্দ, সেটি আজকেও আমরা আবার পুনরায় লক্ষ্য ফিরে পেয়েছি। এটি যেন অব্যাহত থাকে সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আপনারা এই বিষয়টি আজকে সুন্দর করে তুলে ধরবার জন্য আপনাদের একটি ক্ষুদ্র প্রয়াস সেটি যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের বহেরাতুল ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুসলিম ভাই। মুসলিম ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ ভালো আছি। আমাদের এই হাটে কি জন্য আসছেন? গরু কেনার জন্য আসছেন? গরু কেনার জন্য আসছি। গরু আমরা এই মুহূর্তে কিনবো, আজকেই কিনবো। আমাদের এই অনুপম সাধারণ জয় এমপি সাহেব সংসদ উনিও আসতেছে, তারপরে তার মানে আমাদের তারপরে টেউনু আসতেছে গরু কেনার জন্য। আমরা সবাই মিলে মোটামুটি সবাই করে কিনা দিব, আমরাও কিনবো, সবাই করে কিনবো। আচ্ছা, ধন্যবাদ। আর তার মানে আমাদের স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সাহেব এবং আমাদের সখীপুরের পিআইও সাহেব এবং ইউনো মহোদয় উনারাও কোরবানির গরু এই বহেরাতুল হাট থেকে ক্রয় করবেন। ধন্যবাদ জানাই আমি আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে যে আমাদের মাননীয় সংসদ সদস্য সহ যারা এখানে গরু ক্রয় করার জন্য আসছেন আর দূর দূরান্ত থেকে যারা গরু এবং খাসি বিক্রি করার জন্য আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।